দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগান শুননা নাও। মা দাবি করে বাবা যদি মারা যায় বাংলাদেশে আমার নিশা, গাজীপুরেও যেতে চাই না, লন্ডনেও থাকতে চাই না, আমাকে একটু কষ্ট করে মদিনায় নিয়ে যা, মদিনার রওজা দেখব, রাসূলুল্লাহর রওজা মোবারক জিয়ারত করব, মনে তৃপ্তি পাবো, শান্তি পাবো। মদিনায় নিয়ে গেলেন, মাকে নিয়ে গেলেন মদিনায়, স্বামী সহ বাচ্চা সহ সবাই চলে গেলেন মদিনায় মুনাওয়ারায়। যায় বাংলাদেশী এক যুবকের সঙ্গে দেখা, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে তওয়াফ করে মুসলমান শুনে নাও। এবার দেখা হলো এক বাংলাদেশী যুবকের সঙ্গে, বাড়ি তার কোথায়, বাড়ি তার মুসলমান শুনে নাও গাজীপুরের জমিনে। যুবক ডাকতে বলেন আপনার বাড়ি কই? বলে আমরা বাড়ি আমার বাংলাদেশে, থাকি আমরা লন্ডন প্রবাসী, সবাই আমরা বিদেশি হয়ে গেছি। ওই বাড়ি কোথায়? আমার বাড়ি গাজীপুরের জমিনে। বলে ভাই আমার বাড়ি তো গাজীপুরে, তবে বাংলাদেশ থেকে অনেক দিন মুসলমান শোন, আপনারা কতদিন যাবত আসছেন? বলো অনেক দিন, কয়েক বছর আমরা এসেছি, এখানে এসেছি আর বাংলাদেশে যাওয়া হয় না। যুবক বলে আপনারা কি মদিনায় আসছেন, জিয়ারত করছেন আমার বাসায় আপনারা দাওয়াত? বলে দাওয়াত খাবো কি ভাইজান, মদিনায় আসছি মায়ের কান্না বন্ধ করার জন্য। জনম দুঃখিনী মা সকাল সন্ধ্যা কান্দে আর দাবি করে বাজান রে মরেই তো যাবো, একটু রাসূলুল্লাহর রওজা দেখাতে নিয়ে চল, মদিনায় যাব, নবীজির রওজা জিয়ারত করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওজায়, আমার মনে বড় আরো যদি বলেন আমার মনে বড় সাগর পাড়ি দিব নাই তোমাদের তরি, পাখা নাই দৌড়ে যাব ডানাতে ভর করি। ওরে সাত আছে সম্ভাবনায় আশায় আছে করি কি উপায়, আমার মনে বড় যাইতে চান কি চান না মহব্বতে বলেন আমার মনে বড় কে যাও তুমি কাফেলাতে সিলেট বিভাগের ভাই, এ গোলামের সালাম খানি দিও পৌঁছায়। যারা বলো ঠিক কিনা? কে যাও ভাই কাফেলাতে সোনার মদিনা।